glow up, no I don't take shit, I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, হ্যালো বন্ধুরা, আজকে আমরা পৌঁছে গেছি আমাদের বাঁকুড়া জেলার একটা খুবই দারুণ টুরিস্ট স্পট বা পিকনিক স্পটে, যেটা হলো ইনপুর বাংলা ব্লকের মধ্যে অবস্থিত কদম দেউলি ড্যাম, যেটা তোমরা এই পিছনে দেখতে পাচ্ছ। এই কদম দেউলি ড্যামের যে সৌন্দর্য সেটা দারুণ। আর এখানে শীতকালের সময়, বিশেষ করে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে প্রচুর পরিযায়ী পাখি আসে। এখন ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, এখনও কিছু পরিযায়ী পাখি রয়ে গেছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আর দারুণ জায়গাটা। যদি আমাদের চ্যানেলে কেউ নতুন থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তার পাশে যে বেল আইকন আছে সেটাকে প্রেস করে দেবে, এরকমই আরও অনেক আকর্ষণীয় জায়গার ভিডিও দেখার জন্য। তো চলো জায়গাটা ঘুরে তোমাদেরকে দেখাই। দারুণ একটা ভিডিও, পুরোটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। মানবাজার থেকে হাতিরামপুর যাওয়ার রাস্তাটা কিন্তু দারুণ। দুপাশের এই কিছুটা অংশে সোনাঝুরি গাছের সৌন্দর্যগুলো অসাধারণ। আর সব থেকে ভালো জিনিস হলো এই রাস্তাতে বাম্পার খুব কম আছে, তাই রাস্তাটাতে বাইক চালানোর মজাও দারুণ। গুগল ম্যাপ দেখে গেলে যা হয়, কোনো কোনো সময় কিন্তু গুগল ম্যাপ তোমাকে খারাপ রাস্তাতেও নিয়ে যেতে পারে। তার এই উদাহরণ দেখতে পাচ্ছ। কিছুটা কাঁচা রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হলো। এখন এই কাঁচা রাস্তা দিয়ে কিছুটা গেলেই পৌঁছে যাব কদম দেউলি ড্যাম। তার মাঝখানে বিভিন্ন জায়গায় বসন্তের শুরুতে পলাশ ফুলের দেখা মিলল, সেগুলো দেখে মনটা জাস্ট ভরে গেল। এই ড্যামের পাড়ে রাস্তা দিয়ে একটু গেলেই আমরা পৌঁছে গেলাম সেই কদম দেউলি ড্যামে, যেটা আজকে তোমাদেরকে দেখাতে চলেছি। ড্যামের পাড়ের যে রাস্তাটা, সেখানে বড় বড় প্রচুর গাছ রয়েছে, সেগুলো দারুণ। দেখলাম প্রচুর পরিযায়ী পাখি এখানে উড়ে যাচ্ছে, সেগুলো দেখে ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না। কিন্তু মোবাইলের ক্যামেরাতে আর অতটা ভালো আসবে কি? ভবিষ্যতে ভালো ক্যামেরা কিনতে পারলে অবশ্যই আরেকবার এসে তোমাদেরকে দেখাবো। এখন এরকমভাবে একটু দেখে নাও। যারা প্রকৃতিকে ভালোবাসো, যারা পাখিদেরকে ভালোবাসো, যারা পাখির আওয়াজকে ভালোবাসো, যারা জঙ্গল ভালোবাসো, যারা জল ভালোবাসো, যারা এই পরিযায়ী পাখির ছবি তুলতে চাও, নিজের ক্যামেরায় বন্দি করতে চাও, তারা এই জায়গাটা অবশ্যই এসো। দারুণ একটা জায়গা। এখন বাকি জায়গাটা তোমাদেরকে দেখাবো। এই ড্যামের যে গেটটা আছে, মানে গেটগুলো, সেই গেটগুলোর মধ্যে দিয়ে যাওয়ার রাস্তা রয়েছে, মানে হেঁটে যাওয়া যাবে, বাইক নিয়ে যাওয়া যাবে না। সেটা দিয়ে যাচ্ছি এবং তোমাদেরকে জায়গাটা দেখাচ্ছি। ড্যামের জলটা এই নিচের দিকের এই গেটগুলো খুলে দিলে এই রাস্তাটা দিয়ে যায়, যেদিকে এখন কম কম জলটা পড়ছে। বর্ষার সময় খুব বেশি জল এটা দিয়ে যায়। এই মুহূর্তে জল একটু কম রয়েছে, তাই গেটগুলো বন্ধ করা আছে। এই গেটের মাঝ দিয়ে এইভাবে ছোট রাস্তা করা আছে, যেটা দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি আর তোমাদেরকে চারদিকটা দেখাচ্ছি। এই অগভীর জলরাশি, বাঁদিকে দারুণ একটা সৌন্দর্য, দূরে একটু সোনাঝুরি জঙ্গল রয়েছে, আর
জলটা যেন চিকচিক করছে সূর্যের আলোয়। একটা অসাধারণ অনুভূতি। প্রকৃতি প্রেমীরা এলে তাদের মন একদম মুগ্ধ হয়ে যাবে। মনে হবে বারবার ফিরে আসি এই জায়গাতে। আর নিচের দিকে রয়েছে কিছু বড় বড় পাথর, আর তার সঙ্গে এই ড্যামের থেকে কিছুটা জল বেরিয়ে এখানে জমা হয়েছে। এই জলে এখানে এলাকার মানুষরা স্নান করেন, কাপড় কাচেন ইত্যাদি কাজে এই জলটাকে ব্যবহার করে থাকেন। আর কৃষিকাজের জন্য প্রয়োজনীয় জল এই জলাধার থেকে ছাড়া হয়। এই ড্যামটি তৈরি হয়েছে শিলাবতী নদীর উপরে। শিলাবতী নদীর জল এখানে জমা হয়, আবার বেশি হয়ে গেলে সেই জলটাকে ছেড়ে দেওয়া হয়। বর্ষার সময় প্রচুর জল এখান দিয়ে যায়, এই মুহূর্তে কম রয়েছে সেটা দেখতেই পাচ্ছ। তো চলো আরেকটু এগিয়ে যাওয়া যাক। সেখানে এগিয়ে গেলে আমরা দেখতে পাবো যে পার্কটা বানানো হয়েছে, সেই পার্কটা তোমাদেরকে দেখাবো। এবং একটা ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ারের উপরে উঠে ড্যামের যে অসাধারণ ভিউ সেটাও দেখাবো। ড্যামের গেটের রাস্তাটা পেরিয়ে ওই পারে চলে এসেছি। এখানেও একটা গেট রয়েছে এবং এই গেট দিয়ে একটা ক্যানেল বেরিয়ে যাচ্ছে। যে গেটটা খুললে এই ড্যামের যে এক্সট্রা জল সেটা এই ক্যানেল দিয়ে চলে যায়। পাশাপাশি যে গ্রামগুলো আছে সেখানে কৃষিকাজে এই জলটা ব্যবহার করা হয়। আর এখন উঠে যাচ্ছি সেই ওয়াচ টাওয়ারের উপরে। এই ওয়াচ টাওয়ারের উপরে উঠে এখান থেকে ভিউটা দেখাবো। দারুণ একটা সৌন্দর্য। সিঁড়িগুলো করা রয়েছে খুব ভালোভাবে। মাঝখানে একটা অংশ রয়েছে, সেখানেটা এই মুহূর্তে চাবি দেওয়া ছিল, আর উপরে ওঠার জন্য কিন্তু কোনো চাবি নেই। সবাই তোমরা এখানে উঠে এসে দেখতে পারো। জায়গাটা উপর থেকে ভিউটা সম্পূর্ণ দারুণ। উঠে গেছি সিঁড়ি দিয়ে উপরে। এই উপরের অংশে টাইলস বসানো রয়েছে, তো এখানে বসে তোমরা কিছুক্ষণ সময়ও কাটাতে পারো, কিছু খাবারও খেতে পারো। আবার এখান থেকে এই ভিউটা দেখে নাও। ওয়াচ টাওয়ার থেকে এই দূরে যে পার্কটা রয়েছে সেটাও দেখা যাচ্ছে। এই পার্কের ভিতরে অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে, সেগুলো তোমাদেরকে পার্কের ভিতরে ঢুকে দেখাবো। এখান থেকে শুধুমাত্র ভিউটা দেখাচ্ছি। আর এই দূরে যে ড্যামের গেটগুলো দিয়ে হালকা হালকা জল পড়ছে, এটা জাস্ট দেখতে জলপ্রপাতের মতো অসাধারণ লাগছে। কি তাই না? কেমন লাগছে কমেন্টে তোমরা জানাও। তো এখানে আসার জন্য কিভাবে আসবে? বাইকে এলে তো কোনো প্রবলেম নেই। যে কোনো রাস্তা ধরে বাঁকুড়া হয়ে মানবাজার যে রোড আছে, অর্থাৎ হাতিরামপুর পর্যন্ত আসতে হবে। বাঁকুড়া থেকে মানবাজার রোডে হাতিরামপুর মোড় থেকে মাত্র 6 কিলোমিটার বাইকে চলে এলেই হবে। সেটা গুগল ম্যাপ দেখে আসতে পারো, অথবা কাউকে জিজ্ঞাসা করে করে চলে এলে পৌঁছে যাবে। আর কলকাতা থেকে যদি আসতে চাও বাসে বা ট্রেনে, তাহলে বাঁকুড়া আসতে হবে। ট্রেনে এলে বাঁকুড়া থেকে মানবাজার পর্যন্ত বাস, বা হাতিরামপুর মানে মানবাজার পর্যন্ত যে বাসগুলো, সেটাতে হাতিরামপুরে নেমে সেখান থেকে টোটো বা ছোটো গাড়ি পেয়ে যেতে পারো। আর যদি পুরোটাই বাসে আসো কলকাতা থেকে, তাহলে ডাইরেক্ট বান্দোয়ান বা মানবাজার যে বাস আছে ধর্মতলা থেকে, সেটাতে এসে হাতিরামপুরে নেমে সেখান থেকে ছোটো গাড়ি পেয়ে যেতে পারো। কারণ হাতিরামপুর থেকে এই জায়গাটা যাওয়ার মানে কদম দেউলি ড্যামে যাওয়ার জন্য কোনো গাড়ি চলে না, কেন কি এটা পুরোটাই গ্রামের রাস্তা, আর মাঝে কিছুটা কাঁচা রাস্তাও রয়েছে। তাই এটা কিন্তু তোমাকে নিজে গাড়ি করে যেতে হবে। আর যদি কারে আসো তাহলে তো কোনো অসুবিধা নেই, কার একদম লাস্ট পর্যন্ত চলে যাবে। তো চলো এখন এই পার্কের ভিতরে ঢুকে দেখা যাক। ঢোকার মুখে একটা বিশাল বড় গেট রয়েছে। গেট দিয়ে ভিতরে ঢুকে গেলে এখানে বাঁধানো রাস্তা রয়েছে পুরো পার্কটার চারিদিকে। এই বাঁধানো রাস্তা দিয়ে পার্কটা ঘুরে দেখতে পারো।
প্রচুর বড় বড় গাছও রয়েছে যার নিচে বসে কিছুটা সময় কাটানো যাবে, আর ছোট ছোট ফুল গাছও প্রচুর রয়েছে। চলো এই বাঁধানো রাস্তা দিয়ে একটু এগিয়ে যাওয়া যাক। যেতে যেতে রাস্তার দুপাশে প্রচুর ফুল গাছ রয়েছে দেখতে পাচ্ছি, আর নিচে দুদিকে পার্কিং এর যে গাছগুলো থাকে সেগুলো রয়েছে। সোজা চলে গেলে ডান দিকে ছোট ছোট প্রচুর ফুল গাছ দেখতে পাচ্ছি, আর এখানে সামনে একটা বড় ফুলের গাছ দেখতে পেলাম। একটা হলুদ রঙের ফুল ফুটে আছে, দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। এই ফুলটার নাম যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে কমেন্টে জানাও, আমার অবশ্য এই ফুলটার নাম জানা নেই। পার্কের মধ্যে রয়েছে প্রচুর পাতাবাহার, জবা এবং গোলাপের সমাহার। বিভিন্ন রং বেরঙের গোলাপ রয়েছে এখানে, আর এই ফুলটার সৌন্দর্যও কিন্তু দারুণ। এটারও নাম এই মুহূর্তে ঠিক জানা নেই আমার, বেশ কিছুটা জবার মতো দেখতে, কিন্তু এর নামটা সম্ভবত ক্যামেলিয়া, তোমরা জানলে জানাবে। পার্কের মধ্যে রয়েছে পুরুষ এবং মহিলাদের জন্য শৌচাগার, আর এখানে গোল গোল পার্কের ভিতরে কিছু জায়গা করা রয়েছে পাথর দিয়ে, যেখানে বসে তোমরা পিকনিক করতে পারো। এছাড়াও পার্কের ভিতরেও তোমার অনেকটা খালি জায়গা রয়েছে, আবার জলেরও সুবিধা রয়েছে, তাই পিকনিকের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এই বড় বড় গাছগুলো দিয়ে যখন সূর্যের আলো পড়ছে তখন দারুণ দেখতে লাগছে। এখন পার্কের বাইরে চলে এসেছি, এখানে অনেকগুলি শেড করা রয়েছে, যেগুলো এখানে পিকনিকের জন্যই করা হয়েছে। কুকিং সেট লেখা রয়েছে এগুলোর বাইরে, তো এইগুলোর ভিতরে বসে তোমরা রান্না করতে পারো পিকনিকের জন্য। আর তার কিছুটা এগিয়ে গেলে রয়েছে এখানে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা বাথরুমের কমপ্লেক্স, সেখানেও জলের ব্যবস্থা রয়েছে। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো।